দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি গ্রিনল্যান্ড গার্মেন্টসে, যেটি কোনাবাড়ি কাশিমপুর রোড অবস্থিত। আমরা এখানে এসে যেটি শুনতে পেরেছি সেটি হলো যে সকালে আজকে কিন্তু 11:30 দিকে শ্রমিকদেরকে জানানো হয় যে একজন চোর তাকে সিকিউরিটিরা মেরে ফেলেছে, এরকম একটি কথা বলা হয়। কিন্তু পরিশেষে তারা যখন এটি দেখতে পায় যে এটি তাদেরই একজন সহকর্মী, তাদের ওয়ার্কার, ডাইং এর সম্ভবত তার নাম হৃদয়। আমরা তার ফ্যামিলির সাথে কথা বলেছি এবং তারা ছবি দেখে নিশ্চিত করেছেন যে এটি তার ছেলে হৃদয়, যাকে এখানে হত্যা করা হয়েছে। এরপর পরবর্তীতে একজন আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো যে তাকে সিকিউরিটি যারা আছে তারা 4-5 জন মিলে একসাথে রাতে বেড়েছে, যেটি একজন এখানে বলেছে। এবং এটি নাকি উপরের মহলে, অর্থাৎ অফিসের যারা উপরে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কিন্তু নির্দেশেই কিন্তু এই কাজটি হয়েছে, যেটি তারা বলেছে। আমরা অবশ্যই সেটি আপনাকে শোনাবো, অ্যাড করে দিব। আমরা সকাল 8টা বাজে অফিসে এসেছি। অফিসে আয়া শুনি যে মানুষ মারা গেছে চোর বলে। পরে শুনতে পেলাম চোর না, এটা এটা আমাদের ডাইংয়ের লোক। পরে সিকিউরিটি ইনচার্জ ধরলাম, ধরে সে বললো যে এটা আমাদের মালিক পক্ষ থেকে 5 জন আমাদের হুকুম করছে, আমরা মারছি। পরে লাস্টটা 9-11টার দিকে গায়েব করে নিয়ে ঢাকা নিয়ে গেছে। সিকিউরিটি ইনচার্জ আপাতত আসছিল, এখন আছে কিনা তাই না। আমরা কোনাবাড়ি গেছিলাম কিছু অফিসের লোকজন আনতে। এখন সিকিউরিটি ইনচার্জ নিজে বক্তব্য দিছে যে মালিক পক্ষের 5 জন আছে, সে 5 জন মিলে আমাদের হুকুম করছে, আমরা মারছি। এবং এখন সর্বশেষ পরিস্থিতি যেটি এই গ্রিনল্যান্ড গার্মেন্টস যেটি রয়েছে, এই গ্রিনল্যান্ড গার্মেন্টস এর কিন্তু সকল শ্রমিকরা রাস্তায় গিয়েছিল এবং তারা আরো একটু অভিযোগ করতেছিল যে তারা যখন রাস্তা অন্যান্য গার্মেন্টস ছুটি নিয়ে এটার বিক্ষোভ মিছিল করতে চেয়েছিল বা এটার যে তাদের দাবি দেওয়া সুস্থ তদন্ত এবং বিচারের দাবি দেওয়া, তখন কিন্তু তাদের উপর পুলিশি হামলা হয়, সেটাও কিন্তু তারা বলেছে। এই ছিল সর্বশেষ গাজীপুর থেকে।